কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী। 1930 সালের 1 এপ্রিল চট্টগ্রামের নিস্তব্ধ রাত হঠাৎ কেঁপে ওঠে বিস্ফোরণের আওয়াজে। শহরের মানুষ হতভম্ব, আর ব্রিটিশ পুলিশের নাকের ডগায় 65 জন তরুণ বিপ্লবী দখল নেয় পুরো শহর। এই অসাধ্য সাধনের নেতৃত্বে ছিলেন এক বীর যোদ্ধা অনন্তলাল সিং। ছোটবেলা থেকেই তার মনে জ্বলত দেশপ্রেমের আগুন। কিশোর বয়সেই তিনি উপলব্ধি করেছিলেন, স্বাধীনতা আনতে হলে প্রয়োজন শুধু অহিংস আন্দোলন নয়, সাহস, কৌশল এবং অস্ত্র। এই অসাধ্য সাধনের পিছনে ছিল এক বীর যোদ্ধা, নাম অনন্তলাল সিং, যাকে নিয়ে মুভি বানাতে চলেছেন সুপারস্টার জিৎ। 1903 সালের 1 ডিসেম্বর জন্মগ্রহণ করেন অনন্ত সিং বা অনন্তলাল সিং। ছোটবেলা থেকেই দেশপ্রেমের আগুন জ্বলত তার বুকে। কিশোর বয়সেই তিনি বুঝে গেছিলেন যে স্বাধীনতা আনতে হলে অস্ত্রের প্রয়োজন, শুধু অহিংস আন্দোলন নয়। মাস্টারদা সূর্য সেনের সংস্পর্শে এসে অনন্ত সিং এর জীবনে মোড় ঘুরে যায়। মাস্টারদা সূর্য সেনের ছত্রছায়ায় তার নির্দেশে ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রামে জড়িয়েছিলেন অনন্ত সিং। তিনি হয়ে ওঠেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চট্টগ্রাম শাখার এক নির্ভীক সৈনিক। 1930 সালের 18 এপ্রিল সংঘটিত হয় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, সূর্য সেনের নেতৃত্বে। এই দুঃসাহসিক অভিযানে অনন্ত সিং ছিলেন অগ্রণী ভূমিকায়। এই লুণ্ঠনে অংশগ্রহণ করেন অনন্ত সিং, দেবেন দে ও নির্মল সেন। পরিকল্পনা অনুযায়ী তারা দখল করে নেন পুলিশের অস্ত্রাগার, টেলিগ্রাফ অফিস এবং রেল যোগাযোগ ব্যবস্থা। কয়েক ঘন্টার জন্য হলেও চট্টগ্রাম হয়ে ওঠে একটি স্বাধীন প্রজাতন্ত্র। অভিযানের পর ব্রিটিশ সরকার ব্যাপক ধরপাকড় শুরু করে। অনন্ত সিং চন্দননগরের একটি বাড়িতে আত্মগোপন করেন। তিনি শেষ পর্যন্ত গ্রেপ্তার হন। তার 4 বছরের জেল হয়। জেল থেকে বের হয়ে অনন্ত সিং তার বিপ্লবের কৌশল পরিবর্তন করেন। তিনি বুঝতে পারেন যে শুধু সশস্ত্র সংগ্রাম নয়, জনগণের মধ্যে চেতনা জাগাতে হবে। এই উপলব্ধি থেকেই তিনি যুক্ত হন ভারতীয় কমিউনিস্ট পার্টির সাথে। 1979 সালের 25 জানুয়ারি এই মহান বিপ্লবী পরলোক গমন করেন। তার জীবন ছিল দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সম্প্রতি খবর এসেছে যে সুপারস্টার জিৎ এই মহান বিপ্লবীর জীবনী নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করতে আগ্রহী।